আহারে আমার বাংলাদেশ কোন দেশের জন্য এত কথা বলে? রাষ্ট্রদ্রোহ মামলায় এই যে চিন্ময় কৃষ্ণ প্রভু, ওর মতো মানুষের জামিন হয় যে কিনা প্রকাশ্যে ভারতের দালালি করে, আওয়ামী লীগের দালালি করে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য হাসিনার সময় ষড়যন্ত্র করছে, হাসিনা পতনের পরেও ষড়যন্ত্র করছে। এরকম একজন মানুষের জামিন হয়, কিন্তু জুলাইয়ের মধ্যে জুলাই অভ্যুত্থান চলাকালে মিথ্যা মামলায় ফাঁসানো শিশুদের এখনও জামিন হয় নাই। জুলাই অভ্যুত্থানের সময় আমাদের যেই সহযোদ্ধারা মিথ্যা মামলায় কারাগারের মধ্যে তাদেরকে নিয়ে গেছিল, তাদের এখনও জামিন হয় না। কিছু কিছু হুজুর যারা অসহায় হুজুর, তাদের জামিন হয় না। যারা বাংলাদেশের মধ্যে যাদেরকে বিনা অপরাধে বিনা দোষে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার দোসররা অভ্যুত্থানের আগে জেলখানে নিয়ে গেছিলো, প্লাস অভ্যুত্থানের সময়ও মিথ্যা মামলায় তাদেরকে জেলখানে নিয়ে গেছিলো, তাদের মুক্তি হয় না, তাদের জামিন হয় না। চিন্ময়ের মতো একজন রাষ্ট্রদ্রোহী মানুষের মুক্তি হয়। মানে দেশটা কোন জায়গায় যাইতেছে, কারা দেশটা পরিচালনা করতেছে, কারা কিভাবে কাজ করতেছে, এটা জাস্ট মানে বুঝে উঠতে পারি না। দিন রাত যে 24 ঘন্টা যে প্রবাসের মধ্যে কাজ করার পরেও যে দেশের জন্য যে কথা বলি, এরপরও দিন শেষে যখন এই নিউজগুলো দেখি না, তখন নিজের প্রতি নিজের ধিক্কার ও নিজের প্রতি নিজের ঘৃণা আসে যে কোন দেশের জন্য এত কথা বলতেছি, কাদের জন্য এত কথা বলতেছি।